দিন যত গড়াচ্ছে এই অফিসিয়াল আনঅফিসিয়াল কম্পিটিশন বাজারে স্মার্টফোন ব্র্যান্ডগুলো টিকে থাকার জন্য প্রতিনিয়ত নতুনত্ব আর চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য বলে দেখতে পারবেন আমরা বর্তমানে এমন কিছু কিছু ব্র্যান্ড থেকে এমন কিছু কিছু জিনিস দেখতে পাইতেছি যা আমরা আগে কখনো এই মিড রেঞ্জ বাজেটের মধ্যে দেখিনি। তো আজকে আপনাদের জন্য এমন একটি নতুনত্বের ফোন নিয়ে আসছি, এন্ড দ্য ফোন ইজ ভিভো Y400। বাংলাদেশ মার্কেটে ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 8GB 256GB। এছাড়া ফোনটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা, পার হোয়াইট এবং ডাইনামিক গ্রে। আপনাদের সুবিধার্থে আমরা এই ফোনটিকে তিনটা ভাগে ভাগ করছি, যে তিনটা ভাগ জানলে আশা করি এই ফোন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং আপনার জন্য ডিসিশন মেক করতে ইজি হবে যে ফোনটা কি আদৌ আপনার জন্য কিনা। শুরুতেই আসি ডিজাইন পার্টের দিকে। ভিভো এখানে ইউজ করছে ফ্ল্যাট ফ্রেম ইউনিভার্সিটি ডিজাইন, তবে দুইটা কালারের ক্ষেত্রে দুই রকমের টেক্সচার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হোয়াইট কালারের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস ফিনিশিং এবং গ্রিন কালারের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশিং। এবার যদি ফোনের আউটলুকের দিকে আসে তাহলে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, সাথে একটা অরা লাইট এবং ফ্ল্যাশ লাইট তো থাকছে। এছাড়া যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইয়ারফোন জ্যাক বাদে মোটামুটি সবকিছু দেওয়া আছে এবং অবশ্যই ফোনটার মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট সহ 1200 নিটসের পিক ব্রাইটনেস। এছাড়া যদি বেজেলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বাজেট সেগমেন্টে বেজেলটা খুবই ন্যারো করা হয়েছে। এটা ডিসপ্লেকে সাপোর্ট দিচ্ছে একটি গোরিলা প্রোটেকশন, যেটা লেভেলটি যদি উল্লেখ করা হয় নাই। ফুল এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে আপনি কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে ডেইলি লাইফের ইউজের মধ্যে একটা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন। আশা করি আপনার ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। চলেন এবার আসা যাক আমাদের সেকেন্ড পার্ট, মারিন পারফরমেন্স পার্টে। ফোনটির মধ্যে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি প্রসেসর, যেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ অলরেডি ভিভো অনেকগুলো সিরিজের মধ্যে এই সেম প্রসেসরটা ইউজ করা হয়েছে। ইভেনচুয়ালি তারা ভি সিরিজের মধ্যে এই প্রসেসরটা ইউজ করছে। এছাড়া এটি জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610, যেটা দিয়ে মোটামুটি লেভেলের আপনি গেমিং থেকে শুরু করে ডেইলি লাইফ কন্টেন্ট ওয়াচিং পর্যন্ত একটা স্যাটিসফাইং ফিল পাবেন আশা করা যায়। এছাড়া 199 গ্রামের এই ফোনটার মধ্যে কিন্তু 6000 এমপির একটা ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সাথে 44 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার থাকছে। ডিভাইসটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে ফান্টাস 15, হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 15। তার মানে ফান্টাস 15 যেহেতু আপনি ভিভোর লেটেস্ট সবগুলো ফিচার সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন, এজ লাইক এআই সার্কেল, এআই ট্রান্সলেট, এআই ইরেজার, এর অনেকগুলো ব্যাপার স্যাপার এই ফোনের মধ্যে আছে। আমি অলরেডি দেখছি, আপনারা ট্রাইগুলো দেখতে পারেন। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ভিভো এখানে ইউজ করছে সনি IMX852 একটি সেন্সর, যেটা দিয়ে মোটামুটি ভালো একটা আউটপুট আমরা পেয়েছি। ফোনটাতে আমরা বেশ কিছু ছবি তুলছি, প্রপার ডে লাইটে গেলে ফোনটাতে বেশ ভালো কিছু ছবি ক্যাপচার করা যায়, তবে একটু লো লাইট হইলে ডিটেলসে কিছু অভাব দেখা গেছে। এই ফোনটার মধ্যে কিন্তু ভালো কিছু পোর্ট্রেট তোলা যায়, আপনি চাইলে 1x and 2x দিয়ে কিছু ভালো পোর্ট্রেট তুলে ফেলতে পারেন। রিয়ারের মেইন ক্যামেরার পাশাপাশি সেকেন্ড যে ক্যামেরাটা আছে ওটা নিয়ে কথা আমরা নাই বলি, কারণ আপনারা সবাই জানেন যে এটা একটা ইউজলেস সেন্সর আর কিছুই না। তবে ফ্রন্ট ক্যামেরাটি আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এই বাজেট সেগমেন্টে এসে 8 মেগাপিক্সেল একটা ক্যামেরার আশা করি নাই, তবে এটা দিয়েও প্রপার লাইটিং এলে আপনারা কিছু ভালো ছবি পেয়ে যাবেন। এবার আসি দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর, এই ক্যামেরার মধ্যে আলাদা কি আছে। এই ক্যামেরার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। হ্যাঁ, এটা দিয়ে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। আমি নিজে পানির দিকে কিছু ছবি তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তবে এটার কোয়ালিটি কিন্তু মোটামুটি ডিসেন্টই ছিল এই বাজেট সেগমেন্ট অনুযায়ী। নাও লেটস জাম্প ইনটু দ্য মেইন পয়েন্ট। কেন বলা হয়েছিল ফোনটার মধ্যে নতুনত্ব আছে। ভিভোর প্রিভিয়াস ওয়াই সিরিজ সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে সেই ক্ষেত্রে জেনে থাকবেন ভিভো কখনো তাদের ওয়াই সিরিজের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং 6000 এমপিএর ব্যাটারি একসাথে দেয়নি, হয় একটা দিচ্ছে না একটা দেয়নি। কিন্তু এই প্রথমবার ভিভো এই সবকিছু জড়তা কাটায়া তাদের একটা ডিভাইসের মধ্যে সবকিছু দেওয়ার চেষ্টা করছে, এক্সেপ্ট দ্য প্রসেসর। আমি প্রসেসরটা নিয়ে স্যাটিসফাইড না ভাই, কারণ এই বাজার সেগমেন্টে আরো ভালো প্রসেসর আমি আশা করছিলাম, বাট ইটস ওকে যদি ওভারঅল জিনিস চিন্তা করা যায়। তো এই ছিল আজকের মতো।